হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। এই ব্লগটা সকালবেলায় শুরু করেছি, ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এসে একটু গাছেদের দেখতে এসেছি। তারপরে চিনির খাবার দাবারের ব্যবস্থা করব, স্কুল যাবে। কত সুন্দর দেখো, আমার গাছে ডেইলি এখন ফুল হচ্ছে। আর এই যে ক্লিপগুলো দেখলে, এগুলো চিনির জন্য অর্ডার করেছিলাম একটা ইনস্টাগ্রামের পেজ থেকে, ফেসবুকেও আছে। তো কি হয়েছে বলো তো, গতকালকেই নাকি পার্সেলটা নিচে দিয়ে গেছে। তারপরে সিকিউরিটি গতকালকে আর আমাদেরকে দেয়নি, হয়তো দেরি হয়েছিল বা কিছু। আজকে সকাল সকাল দেখলাম, তখন ওই 7:30টার মতন বাজে, 7:10-15 দিয়ে গেছে। ভাবলাম তোমাদেরকে দেখাই। চিনির প্রচুর জিনিস অর্ডার করা রয়েছে, আসছে। সব আসুক, তোমাদেরকে একসাথে দেখাবো। পুজো এখানে সেভাবে কিছু আমাদের অত মানে কলকাতায় যেমন হয় সেরকম কোনো ব্যাপার নেই। ডেফিনেটলি যাই দুর্গা পুজোতে, যেখানে পুজো হয় 2 দিন যাই, কখনো কখনো একদিনও যাই, যখন যেমন সময় হয়ে ওঠে। তো তারপরে তো এসে চিনি খাবার দাবার খাইয়ে ওকে স্কুল পাঠিয়ে দেওয়া হয়েছে। রান্না করেছিলাম পনির, আলু আর উচ্ছে ভাজা। আর তার মধ্যে আমাদের মাইক্রোওয়েভটা খারাপ হয়ে গেছে। মাইক্রোওয়েভের অন্য ফাংশনগুলো কাজ করলেও রিহিটে না কিছু একটা প্রবলেম হচ্ছে। তো ওখানটায় একজন মেকানিক ডাকা হয়েছে। তো উনি বললেন যে শনিবারের মধ্যে ঠিক করে দেবেন। প্রথমে এখানে খুলে দেখলেন যে কি প্রবলেম হচ্ছে, তো বললো একটা পার্টসের দরকার। তো উনি নিয়ে গেছে কিছুটা পোর্শন মাইক্রোওয়েভের, যে মানে যেই পার্টসটুকু দরকার। তো ওই তারপরে তো আর সেরকম ভাবে ভিডিও করা হয়নি। চিনি সন্ধ্যেবেলায় পড়তে বসেছে। আর এখানে দেখো, এটা রিলসে শেয়ার করেছি তোমাদের সাথে। দেন ওই দিন না ওইটুকুই ভিডিও বানিয়েছিলাম। এটা পরের দিন, মানে হচ্ছে 2nd অক্টোবর। আজ তো চিনির স্কুল ছুটি 2nd অক্টোবর বলে। তো সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম ছাতুর পরোটা। ছাতুর পরোটা খুব কমন একটা ব্রেকফাস্ট, স্টিল আমি তোমাদের সাথে রিলসে শেয়ার করব। মানে আমি একটু ইজি ভাবে বানাই, মানে খুব বেশি জিনিসপত্র দিই না, তো ওর জন্য তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে সন্দীপ সকালে মহালয়া ঠাকুরের জন্য পুজোর ফুল মিষ্টি আনতে গেছিল, তার সাথে আমাদের জন্য রসগোল্লাও নিয়ে এসছে। তো এবার সন্দীপ আর চিনিকে অলরেডি খেতে দিয়ে এসছি। আর আমার জন্য ওই টক দই, আচার আর পরোটা দুটো লাস্টে বানিয়ে নিয়ে ওদের সাথে বসে খাবো। চিনি দেখো, আমি যখন আটা মাখছিলাম আমার থেকে গিয়ে আটা নিয়ে এসছে, চামচের মধ্যে ভরে মুখের মধ্যে দিচ্ছে। বারণ করছি, তারপর আবার দূরে সরে গিয়ে দিচ্ছে। আজকাল এত দুষ্টু, এত দুষ্টু হয়েছে, আর কথায় কথায় খালি রাগ দেখায়, খালি রাগ দেখায় কোথায় কোথায়। তারপরে দেখো, চিনির এখন ফ্রুটস খাওয়ার টাইম হয়ে গেছে। আজকে চিনিকে দিয়েছি বেদানা। আর এদিকে আজকে রান্নাও করেছি হচ্ছে তোমার পেশওয়ারি চিকেন। এটাও রিলসে দেবো, একদম মিনিমাল মশলাপাতি দিয়ে রান্না করা। কোথায় তুমি? এদিকে আসো, এটা নিচো নিচো। কি হচ্ছে মুখে? কি বাবা? যাও। পোমেগ্রানেট বসে বসে খাও, গিয়ে যাও। ভালো, ওখানে বসে খাবে? পাপার কাছে নিয়ে যাও, যাও। তো কড়াই থেকে নামিয়ে নিয়েছি। যেটা দেখতে যেমন ভালো লাগছে, খেতে সেরকম টেস্ট হয়। গ্রসারি অর্ডার করেছিলাম ডিমার্ট থেকে, সমস্ত গ্রসারি দিয়ে গেছে, এখন এগুলোকে তুলবো। দেন তারপরে যা কাজ আর কি, চিনিকে স্নান করানো, খাওয়ানো। আর দেখো পুতুলটাকে হাত পা খুলে দিয়ে, জামা খুলে দিয়ে কি করছে, কোনো জিনিস গোটা রাখে না। এটা ছিল টিভির উপরে, সেদিন বললো নামিয়ে দিতে। নামিয়ে দেওয়ার পরে শুরু হয়ে গেছে। আমি বললাম ও জামাটা পরে থাকলে তোর কি অসুবিধা হচ্ছে না? ও বারবার জামা পরাবে, খুলবে, হাতগুলো খুলে দেয়। তারপরে পেয়ে গেছে ঘুম, আমি বললাম শুয়ে পড়ো। তো শুয়ে পড়েছে। দেন আমি আর সন্দীপ এখন খাবো। আর কি হয়েছে, ভাত বাড়া হয়ে গেছে, কিন্তু সন্দীপের কিছু একটা কল এসে গেছিল অফিসের, তো কথা বলছিল, তার জন্য এখনো খেতে পারিনি। তো আসলে তারপরে খাবার, কালকের উচ্ছে ভাজা রয়ে গেছিলো, তো সেটাই খাচ্ছি আর কি। দেন গিয়ে বিশ্রাম নিলাম। এখন বিকালবেলা ওই 5:10-15 বাজে। তো চিনির যেহেতু স্কুল ছুটি ছিল, তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়েছে, তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়েও পড়েছে, উঠেছেও তাড়াতাড়ি। সন্ধেবেলায় উঠে স্কুলের থেকে কিছু টাস্ক দিয়েছিল, সেগুলোকেই আর কি করাচ্ছিলাম। তারপরে বললো ব্যানানা খাবে। তো এই ব্যানানা নিয়ে আমি বসেছি, আর ও লিখে নিক, আমি তারপরে ওকে আর কি খাইয়ে দিচ্ছি সাথে সাথে। দেন সন্ধেবেলায় দুধ খাবে। তার মধ্যে হায়দ্রাবাদে, মানে তেলেঙ্গানাতে একটা ফেস্টিভ্যাল হয় যেটাকে বলা হয় বাতুকাম্মা। বাতুকাম্মা, হ্যাঁ, আমি জানি না ঠিকঠাক প্রনাউন্স করলাম কিনা, বাট ওয়ার্ডটা এরকমই। তো এটা ওই রিলেটেড টু দেবী মানে দেবী গৌরীর সাথেই রিলেট করা। পুরো মানে স্টোরিটা আমি জানি না, যেটুকু আর কি শুনেছি যে ওই দেবী মানে ঠাকুর যখন অসুর বধ করে এসেছিলেন, তারপরে তিনি সেই রেস্টে গেছিলেন, সেরকম কিছুই সেলিব্রেট করা আর কি। মানে নর্মাল মানুষদেরকে লাইফ দিয়েছিলেন না অসুরের হাত থেকে বাঁচিয়ে, তো ওটাকেই সেলিব্রেট করা হয়। তো ওটাই নবরাত্রি স্টার্টিং থেকে শুরু করা হয়, নবরাত্রি যতদিন
থাকে, তারপরে আবার একদিন ওরকম হয়। তো নিচে ওটা গত বছরও সেলিব্রেট হয়েছে, এখন এবছরও হচ্ছে। তো চিনিকে খাইয়ে দাইয়ে সন্ধ্যেবেলার খাবার দাবারও খাওয়ানো হয়ে গেছে। এই জাম্পস্যুটটা যেন গত বছর কিনেছিলাম, পরা পরা করে আর চিনির পরা হয়নি, তো আজকে এটা পরিয়েই নিয়ে গেছি নিচে। আর ভালো গরম হায়দ্রাবাদে। হায়দ্রাবাদের এখনো ওয়েদারটা কেমন বলো তো, মানে ওয়েদার ঠান্ডা কিন্তু এত ঘামছে, একটুখানি এদিক ওদিক হলে এটা ভ্যাপসা গরম লাগছে। বাট বাইরে কিন্তু ওয়েদারটা বেশ ভালো ঠান্ডাই আছে, একদম অত যে গরম তা না কিন্তু। আর এতেই জানো তো সর্দি কাশি হবে এরপরে। তো চিনির আমি সাজুগুজু করিয়ে দিয়েছি, একটা নতুন জামাও পরা হয়ে গেছে, মহালয়া বলে কথা। তো নিচে গিয়ে বেশ কিছুক্ষণ, আধা ঘন্টা 40 মিনিটের মতন আমরা বসেছিলাম। সবাই ওখানে আর কি ওই মাঝখানে দেখবে ফুল দিয়ে সাজানো ঘটের মতন আর তুলসী গাছ আছে। তো ওখানে রেখে আর কি মানে সাইড থেকে সমস্ত মঙ্গল কামনার যে সমস্ত গান টান হয় সেগুলোই আর কি করে। আমার দেখতে বেশ ভালো লাগে। আমি প্রথমে উপরে ব্যালকানি থেকে দেখছিলাম, তারপরে আমি ভাবলাম চিনিকে নিয়ে নিচে যাই। তো এটা আমাদের সামনের ফ্ল্যাট, পাশের ফ্ল্যাটের সবাই আর কি এখানে লোকজন আছে। এরকম অনেক জায়গায়, এই রাস্তায় সোজা গেলে আরো 2-3 জায়গায় আর কি দেখা যায়। তো মোটামুটি এইটা সবাই এখানে পালন করে। আর এটা খালি তেলেঙ্গানারই, আই গেস তেলেঙ্গানার ফেস্টিভ্যাল, অন্ধ্রপ্রদেশেও হয়তো পালন করা হয়, কিন্তু নামটা কিছু অন্য আছে একটু। মানে আমি যেটা দেখছিলাম আর কি গুগল করে। দেখো কি সুন্দর লাগছে, সবাই এথনিক অ্যাটায়ারে আসে। আর চিনি আর হানি দেখো, হানি ঘেমে টেমে গেছে, প্রথমে অন্য জামা পরেছিল, তারপর আবার গিয়ে ওকে ড্রেস চেঞ্জ করিয়ে নিয়ে এসছে। দেন আমিও ঘরে চলে এসেছি, আমি না নেচে টেচেই দেখো এত ঘেমে টেমে গেছি। তার সাথে সাথে অ্যামাজন থেকে একটা পার্সেল দিয়েছিল, সেটাও ঘরে নিয়ে এসেছি। চিনি হওয়ার পর থেকে ওই আফটার ইনসেক্ট বাইট বা মসকিউটো বাইট একটা বাম ব্যবহার করি, সেটা হচ্ছে মাদার স্পার্শের। তো ওটা শেষ হয়ে গেছিল, একটা কিনতেই হতো। তারপরে দেখলাম কি মাদার স্পার্শেরটার সাথে এটা লাভ ল্যাপেরটাও দেখছিলাম। তো ভাবলাম এতদিন তো মাদার স্পার্শ ইউজ করলাম, এবার লাভ ল্যাপেরটাও ইউজ করে দেখি। তো মশা কামড়ালে বা কোনো পোকামাকড় কামড়ালে নট অনলি বাচ্চাদের, বড়দেরও সেম জায়গাটায় লাগিয়ে দিলে না ইনস্ট্যান্ট একটা সুদিং দেয়, ওই ইচিংটা আর হয় না। তো ওইটাই আর কি নিয়ে আসলাম আবার। দেন আমরা তো রাত্রিরে আবার চিকেন খাবো, চিনিকে আর চিকেন দিইনি। দুপুরে ম্যাডাম 2 পিস লেগ পিস খেয়ে নিয়েছেন, আর একটু স্পাইসি যেহেতু, তো ওর জন্য ওকে আবার রাত্রিরে একটু ওটসের খিচুড়ি দিয়ে দিচ্ছি। এখানে মুসুরির ডাল, মুগ ডাল, ওটস ধুয়ে ভালো করে, তার সাথে একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর ব্ল্যাক পেপার, হলুদ, নুন আর চিজ দিয়ে দিয়েছিলাম। তো ভালো করে হয়ে গেলে 2-3টে হুইসেল পড়লে, ম্যাক্সিমাম 3টে-4টে হুইসেল পড়লেই রেডি। চিনির পরের দিনের ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখলাম। তারপরে আমরাও খাওয়া দাওয়া করে চিনিকে রেডি করিয়ে দিয়েছি, এখন আমরা গিয়ে শোবো। পুজোর তো এবছর সেরকম কোনো, আমাদের গত 6 বছর ধরে সেরকম কোনো এন্টারটেনমেন্ট থাকেও না, কারণ কলকাতার বাইরে দেখবে অতটাও থাকে না। যাই হোক পুজো তো আসছে, তোমাদের কি কেনাকাটা হলো জানিও।